বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি বালারহাট ইউনিয়ন, আর জায়গাটার নাম এই চাষি ভাই বলবেন যে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, কি কি সমস্যার কারণে আসা উনি বলবেন। আমার বাড়ি খুদ্দু কোমরপুর, এটা জায়গার নাম খুদ্দু কোমরপুর। আমার নাম মোহাম্মদ মঞ্জু মিয়া। 40 শতক জমি আমি এই পাপিয়া চাষ করছি। এই কিছু গাছ এইরকম সাদা, এই ভাইয়ের কোনো পাই না, আমি বুদ্ধি পাইতেছি না। তো রশিদ ভাইকে এই জন্য ডাক দিয়েছি, পরে একটু পরামর্শ নেওয়ার জন্য। আসলে দেখেন যে আমরা নতুন চাষি তো বুঝতেছে না আসলে কি কি সমস্যা। দেখেন যে পাতাগুলো কিন্তু পচে গেছে। আসলে এই পচা এটা কিন্তু বুঝতে হবে যে আসলে কি কি সমস্যা হচ্ছে। দেখেন এটা কিন্তু ইতিমধ্যে পচে গেছে একদমই, যে ছত্রাক আক্রমণে নষ্ট হয়ে গেছে, আর পোকা ধরেছে। দেখেন যে আমরা গাছটা দেখাবো, দেখেন যে এই দাগগুলো ইতিমধ্যে এই গাছটা কিন্তু দুই দিন আগেও ভালো ছিল সম্ভবত। দেখেন 2-3 দিন আগে ভালো ছিল। দেখেন কি পরিমাণ পচারিটা লেগেছে। এই দেখেন এই কাণ্ডগুলো সব কালো হয়ে গেছে। এই ছত্রাকটা যখন বেড়ে যাবে গাছটা কিন্তু সাদা হয়ে যাবে। মনে হচ্ছে যে ভাইরাসে আক্রান্ত করেছে। আসলে এই ভাইরাস বলতে কোনো কিছু না, আমরা রোগটা চিনবো যে আসলে কোন রোগ কখন হয়, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। দেখেন গাছটা কিন্তু ফুল এসে গেছে, কিন্তু খাবারের দরকার প্রচুর। খাবার তো নাই, তারপরে পচারি আক্রমণ করেছে। আমরা অবশ্যই ভালো ট্রিটমেন্ট করবো এখন। আর পোকা দেখেন যে কত পোকা দেখা যাচ্ছে। দেখেন এই যে পোকা, হাত দিয়ে ধরা যাচ্ছে পোকা। দেখেন এই যে হাতে আমার পোকা, দেখেন পোকা ইতিমধ্যে পোকাও মানে যে পাতাগুলো খেয়ে ফেলছে। আর সর্বোচ্চ এই যে ছত্রাকের আক্রমণ, আমরা এই ছত্রাকের ওষুধ দেবো আর ভালো পোকার ওষুধ দেবো ইনশাল্লাহ। এর সাথে মাকড়ের ওষুধ দেবো। স্প্রে করলে ইনশাল্লাহ গাছটা সর্বোচ্চ 20 দিন এর মধ্যে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এই বলে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।